অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমরা বিবাহ করো, নায়নাত করো, বানাও, সন্তান জন্মগ্রহণ করো, আমি আল্লাহ তোমাদের রিজিককে বাড়িয়ে দিব। তার মানে হলো এখান থেকে একটা জিনিস স্পষ্ট হতে হবে, বিবাহ করলে রিজিক বাড়ে। সবাই বলে, বলতে হবে সবাই, বিবাহ করলে রিজিক বাড়ে না কমে? বিবাহ করলে রিজিক বাড়ে। সুতরাং বিবাহ আগে নাকি চাকরি আগে? আওয়াজ করতে হবে। কে হুজুর বড় জ্বালার ভিতরে আছি, বিবাহ করতে গেলে বলে করে কি আছে না নাই? আবার চাকরিতে গেলে বলে বিবাহিত না অবিবাহিত আছে না নাই? যুবকরা মহা বিপদের ভিতরে আছে। যদি বিবাহ করতে যায় তো পাত্রীপক্ষ জিজ্ঞাসা করে ছেলে করে কি। আবার যখন চাকরি করতে যায় তখন কোম্পানি জিজ্ঞাসা করে বিবাহ করছে কিনা। বিবাহ করছে কিনা কোম্পানির এটে দিয়া লাভ কি? বলে বিবাহিত ছেলে পেলে স্থির থাকে, এক মিজাজের থাকে, উল্টো পাল্টা করে না, চুপচাপ থাকে, কানের ভিতরে কাজের ভিতরে মনোযোগ হয়। আবার আমাদের কোম্পানির ভিতরে অনেক মেয়ে ছেলে আছে, বিবাহিত না হলে আবার একটু যায় ঝামেলা, কথা হয় না। তো যুবকরা মহাবিপদ। বিবাহ করতে গেলে বলে করে কি? হায়রে হায়রে, সন্তান বিকার ছেলের সাথে কি করে মেয়ে দিব? যুবকরা মহা বিপদের ভিতরে আছে। সুতরাং এই কথাটা গার্ডিয়ানদের ভালো করে খেয়াল রাখা দরকার। বিবাহ আপনার, ছেলে আপনার মেয়েকে কোনোদিন খাওয়াতে পারবে না, মেয়ে কোনোদিন ছেলেকে খাওয়াতে পারবে না। প্রথম কথা হলো ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জোড়ায় জোড়ায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে বলেছেন নায়নাত করো, তোমরা জন্ম দিবে, সন্তান জন্ম দিবে। আবার বলেছেন খবরদার চিন্তা করো না, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি।